জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি ৩টি সিরিজ খেলার জন্য দলে নতুন মুখ হিসেবে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং আরাফাত সানি। এবং আপনারা জানেন যে ৩টি ম্যাচ খেলতে যাবেন আসলে জিম্বাবুয়ে, এবং সেই খেলায় নিয়মিত খেলোয়াড় লিটন কুমার দাস আসলে তিনি থাকছেন না। সে পিসিএল প্রিমিয়ার লিগ সেই খেলায় লিটন কুমার দাস অংশগ্রহণ করবে। এই কারণে নিয়মিত ক্যাপ্টেন্সি লিটন কুমার দাস থাকতেছেন ক্যাপ্টেন্সি হিসেবে। আর হৃদয়কে আসলে ক্যাপ্টেন্সি হিসেবে দেওয়া হচ্ছে, এবং হৃদয়ের ক্যাপ্টেন্সি নিয়ে আসলে বাংলাদেশ কতদূর আগাবে জিম্বাবুয়ের সাথে সেটা এখন দেখার বিষয়। এবং দলে থাকছেন মেহেদী মিরাজ, এবং সব ইয়ং জেনারেশন নিয়েই কিন্তু এই দলটি 15 সদস্য সাজানো। এবং এই খেলাটি আসলে ইয়ং জেনারেশন টি-টোয়েন্টি খেলাটি আসলে লিটন দাস অভিজ্ঞ খেলোয়াড় নেই বলে আসলে কতটা তারা দেখাবেন এটা হলো দেখার বিষয়। এবং লিটন কুমার দাস হঠাৎ করে কেনই বা একটা লিগে খেলতে গেল আমি জানি না। তো যাই হোক, লিটন কুমার দাস বাদ দিয়ে এখন তারা আসলে কতটা আহ আগিয়ে খেলতে পারবে সেইটা হলো দেখার বিষয়। তো জিম্বাবুয়ে কিন্তু আপনি এখন একটা নর্মাল দল হিসেবে তাদের কিন্তু বিবেচনা করতে পারে না, কারণ তারা কিন্তু এখন ইদানিং খুব ভালো এবং খুব ফর্মে খুব টাচে আছেন। বড় বড় পাকা পাকা দলদের কিন্তু তারা কিন্তু হারিয়েছেন, এবং অনেক দলদের অল্প কিছু ব্যবধানের কারণে তারা কিন্তু হারছেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।